আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটাও গ্রামের বাড়ি থেকে শুরু করলাম। আয়াস গ্রামে এসে তো মহা খুশি সব সময়, আর তার এই খুশিটার জন্যই আমি প্রতি বছর গ্রামে আসি ঈদ করতে। যাই হোক, দেবরের এবার ঈদের সাথে আবার স্পেশাল অকেশন ছিল, দেবরের বিয়ে। দেবরের বিয়ে, এটা হচ্ছে আমার শ্বশুরের আত্মীয় স্বজনের মধ্যে এটা সবচেয়ে ছোট দেবর আর কি। ওদের বাড়ি চাচাতো জ্যাঠাতো ভাইয়ের মধ্যে এটা সবচেয়ে ছোট দেবর। ওর বিয়ের পরে আর এই জেনারেশনের কোনো বিয়ে নেই, পরে আবার নেক্সট জেনারেশনের বিয়ে। তো যেহেতু সবার ছোট, তার বিয়েটা তো স্পেশাল সবার জন্যই। আমার বিয়ে শাদির দাওয়াত পেলে তো আমি এমনিতেই খুশি থাকি, কারণ হচ্ছে শাড়ি পরতে পারি, গয়নাগাটি পরতে পারি সেই জন্য। আর ঝামেলা হলো একটাই, সেটা হচ্ছে গরমের মধ্যে পড়ে গেছে আর কি। আমি চাচাকে অনেক আগেই বলেছিলাম, মানে আমার চাচা শ্বশুরকে, যে সাইদের বিয়ে করানোর সময় কিন্তু চাচা শীতের সময় করাবেন। চাচা হেসেছিল আর কি, কিন্তু ওই হয়ে ওঠে না। বিয়ে হচ্ছে আল্লাহর ইচ্ছে, এটা কখন যে ঠিক হয়ে যায় ওইটা তো আর শীত গরম এটা দেখে হয় না। তো তারপরও যাই হোক, ঈদের ছুটির সাথে মিলিয়ে যেহেতু ছিল বিয়েটা, তো আমরা বিয়েটাতে অ্যাটেন্ড করতে পেরেছি। খুবই আগ্রহ নিয়ে আমি গিয়েছি দেবরের বিয়ে খেতে। তো কতটুকু খেতে পারলাম এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো ঈদের পরের দিনই হচ্ছে হলুদের প্রোগ্রাম, আর হলুদের জন্য স্টেজ রেডি করা হচ্ছে। আর হচ্ছে মোটামুটি হলুদের প্রোগ্রামের জন্য আলাদা একটা ছোট স্টেজ, আর মানুষ খাওয়ানোর জন্য আলাদা একটা স্টেজ আর কি। আর হচ্ছে হলুদের প্রোগ্রামটা যেই জায়গায় করবে এই জায়গায় হচ্ছে বউভাতের স্টেজটাও করবে, মানে বউ বসানোর জন্য এই সাইডটা। আর খাবারের ঝামেলা সব এটার ভিতরে। আর আমার আইয়াস দেখেন কি মজা করতেছে, মানে সবার সাথে খেলতেছে, এলাকার যত পোলাপাইন আছে সবার সাথে দূরে খেলতেছে। আর আমি দেখে আনন্দ পাচ্ছি, মানে আমার আনন্দের কেন্দ্রবিন্দু তো আমার সন্তান। সে খুশি থাকলেই আমি খুশি, আমার কোনো অন্য কিছু লাগে না। তার কষ্ট দেখলে বা তার খারাপ কিছু দেখলে তখন আমার দুনিয়ার কোনো কিছুই আবার সুখ লাগে না, স্বর্গ এনে দিলেও সুখ লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে রাতের বেলা। তো আয়াস আর আয়াসের বাবা ম্যাচিং পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা হচ্ছে দেখতে কেমন লাগতেছে আমি জানি না, তবে পাঞ্জাবিটা কিন্তু সুন্দর। ওই যে জিন্সের কাপড় আছে না, জিন্সের কাপড়ের মধ্যে আর কি, পাতলা জিন্সের কাপড়ের মধ্যে ইয়েলো থেকে নিয়েছিলাম। তো নিয়েছিলাম হচ্ছে আগের বছরের ঈদে, মানে এক বছর আগের ঈদে। তখন হচ্ছে আয়াসের বড় হয়েছিল, আর আয়েশের বাবা বলেছে আচ্ছা ঠিক আছে, আগামী বছর আমি আর আয়েশ একসাথেই পরবো। তো ওরটা আর ওর বাবারটা রেখে দিয়েছিল, পরে নেয় আর কি, একদম ইনটেক রেখে দিয়েছিল। তো এবার ঈদের দিন পড়েছে, তো হলুদও সেটাই পরিয়েছি। আর নতুন যে পাঞ্জাবি এবারের ঈদের, সেটা বিয়ের দিন পরাবো প্ল্যানিং এরকম আর কি। আর এদিকে হচ্ছে হলুদ দেয়া হচ্ছে। আর আয়াস তো সবার সাথেই, মাশাল্লাহ আমার বাচ্চাটা সবার সাথেই মিশতে পারে, যে ডাকে তার কাছেই যায়। সবাই আদর করে আমার বাচ্চাটাকে, আর সেজন্যই আমার ভালো লাগে। আমি যদি দেখতাম যে কেউ আদর করে না, কেউ একটু অন্যরকমভাবে দেখে, তাহলে আমি সেই জায়গায় জিন্দিগিতেও যাব না যেই জায়গায় আমার বাচ্চার আদর নাই। তো মাশাল্লাহ সবাই আমার বাচ্চাটাকে আদর করে। আর এদিকে হচ্ছে বাপ বেটা দুষ্টামি করতেছে, আমি একটু রেকর্ড করে রাখলাম। প্রচুর গরম ছিল। গরম ছিল মানে কি, আমার কাছেই গরম লাগতেছিল। আমি সব সময় তো আমার রেডি হলে আমার চেহারা খুব ঘামে। আমি আমি জানি না এই প্রবলেমটা আমার কেন, আমার চেহারা দিয়ে একদম টপ টপ করে পানি পড়ে আমি রেডি হলে। তো কোনো রকম জাস্ট একটু শাড়িটা পরেছি, আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম। এই যে শাড়িটা পরেছি এটা ছিল আমার হলুদের শাড়ি। তো আমার মনে হয়েছে যে এই শাড়িটা দেবরের বিয়েতে পরবো অনেক বছর পরে, কিন্তু যতটা সুন্দর প্ল্যানিং নিয়ে গিয়েছিলাম গরমের কারণে সেরকম এক্সিকিউট করতে পারি নাই আর কি। তো যাই হোক, কোনো রকম পেঁচিয়ে টেচিয়ে দেবরকে হলুদ দিয়েছি। হলুদ দেওয়া শেষে পরে আমার ননদ আবার বলতেছিল যে ভাবি, ওই যে আরেকজন মহিলা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার অনেক বড় যা আর কি, আপন না মানে জ্যাঠা, তো বড় যা। তো বলতেছে যে দুই ভাবি মিলে দেবরকে মেহেদি ছোঁয়াবে। এটা নাকি ওইদিকে নিয়ম যে দুই আঙ্গুলে ভাবিরা মেহেদি লাগিয়ে দেয়। আমি নতুন নতুন নিয়ম শিখতেছি আর কি, আমার মজাই লাগে নিয়মগুলো শুনলে। তো আমি আবার ছোট দুই আঙ্গুলে মেহেদি লাগিয়ে দিচ্ছি আমার দেবরের। তো যাই হোক, মজা করে হলুদটা খেলাম। আর হচ্ছে এদিকে
আয়াসও খুব মজা করেছে। বারবারই একটা কথাই বলি যে আয়াসের মজাটাই আমার কাছে মজা। আমি মজা করতেছি, আমার বাচ্চা মজা করতেছে না, এরকম মজার আমার দরকার নেই। আমার বাচ্চা যেখানে মজা করবে আমি সেখানেই মানে ভালো থাকবো আর কি। তো দেবরকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি স্টেজ থেকে নেমে গেলাম। আর এটা হচ্ছে পরের দিন বিয়ের, একদম ডিরেক্টলি বিয়ের ভিডিও এটা আমি দিলাম। বিয়ের দিন তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের তো আমাদের ড্রাইভার হচ্ছে ঈদ করতে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি বাড়িতে রেখে ঈদ করতে ওর বাড়িতে চলে গেছে। তো ওকে বলা হয়েছিল যে বিয়ের দিন বিকেল বিকেল চলে আসতে, তো সে আসতে খুব দেরি করতেছিল। বরযাত্রীরা সবাই চলে আসছে, আমি আয়েশার বাবা মানে আমাদের ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে করতে আমরা রাত 9:30টায় বরযাত্রীতে যেয়ে পৌঁছাইছি। আমরা যেয়ে দেখি অলমোস্ট খাওয়া দাওয়া প্রোগ্রাম শেষের দিকে। তো কোনো রকম খেয়ে দিয়ে, আর আমার এত বিচ্ছিরি গরম লাগতেছিল, তো তখন আর মনে হয় না যে ভিডিও করি বা কোনো কিছু করি। আয়াসও খুব বিরক্ত করতেছিল গরমে। আয়াসকে নতুন পাঞ্জাবিটা পরিয়েছি, কিন্তু লাইটিংয়ের অভাবে তাকে সেভাবে ভিডিওতে ধরতে পারিনি, আর বিচ্ছিরি একটা গরমও ছিল। আর এইটা হচ্ছে লাস্টের দিন, বৌভাতের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই দেখি, মানে ঘুমে থাকতেই সেই সারা রাত ভরি তো কাজ করতেছিল বাবুর্চিরা, আর ঘুম থেকে উঠেই দেখি যে আগুন জ্বলতেছে। এমনিই গরম, আগুনে আরও গরম হয়ে গেছে সব। তো এটা একটু রেকর্ড করে রাখলাম। আর হচ্ছে ইয়ের পরে হচ্ছে কি যেন, ঘুম থেকে উঠে আমি নাস্তা টাস্তা করে আয়েশা বাবা আবার সাইদকে মানে আমার দেবরকে হচ্ছে রেডি করে দিচ্ছে। তাদের আবার বউ তো ঘুম থেকে উঠে পার্লারে চলে গেছে, তো ফটোশ্যুট করবে, সেজন্য সাইদ মানে আমার দেবরও রেডি হয়ে বউ যেখানে আছে সেখানে যাচ্ছে। তাদেরকে নিয়ে কি বলে এটাকে, আউটশ্যুট করে আসবে আর কি, ফটোশ্যুট করে আসবে বাইরে থেকে। তো সেই জন্য হচ্ছে আয়েশা বাবা আবার টাইমটাই পুড়িয়ে দিচ্ছে। আমি আবার এটা রেকর্ড করে রাখছিলাম যে বাড়ির সবচেয়ে ছোটো ভাইকে, বাড়ির বড় ভাই, অবশ্য বড় ভাই না, মানে আরও একটা বড় ভাই আছে জ্যাঠাতো ভাই, তো এরপরে হচ্ছে আয়েশা বাবা। তো বড় ভাই ছোটো ভাইকে সাজিয়ে দিচ্ছে ফটোশ্যুটের জন্য। আর আমি বলতেছিলাম যে দেখো সাইদের তো কোনো ভুঁড়ি দেখা যাচ্ছে না, তোমার তো একটু ভুঁড়ি দেখা যাচ্ছে। ও বলতেছিল সাইদ তো বাচ্চা মানুষ, আমার তো বয়স হয়েছে, একটু হালকা পাতলা ভুঁড়ি তো থাকবেই। আর এই যে আমার অবস্থা, আমি কিন্তু এটা বৌভাতের দিন একটুও রেডি হইনি, ইভেন গোসলও করিনি। কারণ হচ্ছে আমরা বের হয়ে যাব কোনো রকম 1টার দিকে, খাবারটা খেয়েই বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। আর আমি যেহেতু কটন একটা ড্রেস পরে জার্নি করব, কারণ আমার এত লম্বা জার্নি এমনিতেই খারাপ লাগে, সেজন্য কটন ড্রেস পরে নিয়েছি। আর আমি সামনে যাইনি, কারণ হচ্ছে আমি তো ফটোশ্যুটের জন্য রেডি হইনি, আমি জাস্ট গাড়িতে উঠবো, তার আগে একটু ভিডিও করেছি। তো যাই হোক, দেবরের বৌভাত শেষ না করেই চলে এলাম।